6 নম্বরে আমরা দেখি, এখানে আছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত? এই তাপমাত্রার পার্থক্যটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে দেখি, এখানে হচ্ছে 32.55, এখানে হচ্ছে 28.87। তাহলে আমরা দশমিকের বামের সংখ্যাগুলো দেখি, এখানে 32 বড়, এখানে 28 হচ্ছে ছোট। তাহলে এই 32.55 থেকে 28.87কে আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে আমরা পার্থক্যটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা কি লিখব, প্রথমে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, তাহলে আমরা এখানে লিখি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস 32 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা লিখব আজকের সর্বোচ্চ তাপমাত্রা। আমরা এখানে লিখব আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কত, 28.87 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা কি করব, বিয়োগ করে দেব। এখানে দাগ দিয়ে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এখানে আছে 15, আমরা এখানে 15 ধরব, কারণ 5 ছোট। তাহলে 1 ধরে আমরা কি করব, 15 ধরব। 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8, এখানের 1 8-এর এই জায়গাতে নিয়ে এসে 8-এর 1 9, আবার 15 থেকে যদি 9 বিয়োগ যায় তাহলে হয় 6। এরপরে এখানে 1, আবার এখানে 8-এর 1 9, অর্থাৎ 12 থেকে 9 গেলে হচ্ছে 3। আমরা এখানে দশমিকের জায়গাতে দশমিক দেব। এখানে যে 1 ধরা হয়েছে সেই 1, 2-এর 1 এখানে 3 হয়। 3 থেকে 3 যদি বিয়োগ করা হয় 0 হয়। তো 0 দেওয়ার কোনো মানে নেই, তাই আমরা 3.68 এখানে লিখে দেব। এটা হচ্ছে কি পার্থক্য। এখানে আমরা লিখে দিতে পারি 2 দিনের তাপমাত্রার পার্থক্য। আমরা এখানে লিখে দিই 2 দিনের তাপমাত্রার পার্থক্য। সমান 3.68 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে 3.68 ডিগ্রি সেলসিয়াস। আমরা 7 নম্বরে দেখি, তোমার কাছে নিচের 4টি কার্ড রয়েছে। এখানে 4টা কার্ড রয়েছে, আমরা দেখি এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। আমরা এই সংখ্যাকে কি করব, নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করতে হবে। তো এখানে কি লেখা আছে, সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো। সর্বোচ্চ এই সংখ্যাগুলো দিয়ে আমাদেরকে কী করতে হবে, সর্বোচ্চ সংখ্যা তৈরি করতে হবে। এবং এই 2 নম্বরে লেখা আছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো, অর্থাৎ সর্বোচ্চ আর হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটি। তারপরে এখানে লিখব 1 নম্বরের তার উত্তর আমরা আগে করি। সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে লিখব সর্বোচ্চ সংখ্যা। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় করতে হলে এখানে আছে 1.350,
তাহলে আমরা জানি সর্বোচ্চ সংখ্যা যখন করব তখন আমাদের কি করতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে 5। এই 5কে আমাদেরকে কী করতে হবে, একের জায়গাতে নিয়ে আসতে হবে। তাহলে 5কে আমরা কী করব, একের জায়গাতে নিয়ে আসবো। তাহলে 5, এখানে একটা ঘর দিলাম আমরা। তারপরে কী করব, দশমিক দিব। এরপরে আমরা দেখি 5 আমরা এখানে নিয়েছি। এরপরে বড় সংখ্যা কোনটা, সেই সংখ্যাটাকে আমাদেরকে এখানে দশমিকের পরে সংখ্যাটি বসাতে হবে। তাহলে আমরা দেখি 5-এর পরে হচ্ছে এখানে 3 বড়, তাহলে আমরা কী করব, এখানে 3 দিয়ে দিব। এরপর 3-এর পরে আছে 0, 1 আছে, তাহলে 0 থেকে 1 বড়, তাই আমরা কি করব, এখানে 0 থেকে 1 বড়, তাই আমরা কি করব, 1 সংখ্যাটি আমরা এখানে দিব। এরপরে আছে শুধু 0, আমরা এখানে 0 বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি। এরপর এখানে আছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো, অর্থাৎ সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট। আমরা এখানে লিখব 2 নম্বর। 2 নম্বর আছে সর্বনিম্ন, আমরা এখানে কী করে লিখব, সর্বনিম্ন সংখ্যাটি বা সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি, এখানে আমরা দেখি সর্বোচ্চ আমরা সাজিয়েছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। এখন সর্বনিম্ন যখন করব, তাহলে সর্বোচ্চ ছোট সংখ্যাটি আগে আমরা লিখব। তাহলে এখানে সর্বোচ্চ ছোট সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিব। সর্বোচ্চ ছোট হচ্ছে 0। এরপরে আছে কি দশমিক, আমরা কি করব, দশমিক দিয়ে দেব। এরপরে এখানে আছে কি 1, 3, 5, 0 তো আমরা বসিয়ে দিয়েছি, তাহলে 1, 3, 5, এর মধ্যে ছোট হচ্ছে কি 1। এই 1 আমরা করব কি এখানে লিখে দেব, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। এরপরে আমরা 3 লিখে দেবো, এখানে 3। এরপরে আছে 5, আমরা এখানে 5 লিখে দিই, 5। এই হচ্ছে 4টা সংখ্যা, অর্থাৎ সর্বনিম্ন ছোট সংখ্যাটি হচ্ছে 0.134।